আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখানে হাফ কাপ ময়দা নিলাম আর 1 কাপ চালের গুঁড়া নিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে জামাই পিঠা বানিয়েছিলাম। তো এই ঠান্ডায় যদি জামাইকে আপ্যায়নই না করা হলো তাহলে কি হয় বলেন? তো আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, বাট আমি আজকে পানি দিয়ে করে নিচ্ছি। তো আমি এটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম হবে ঘনত্বটা। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, সফট একটা ব্যাটার হবে, এর মধ্যে কোনো লাঞ্চ যাতে না থাকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্যাটার হয়েছে। আর আমি একটা আঙ্গুল চুবিও দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা ঠিক কীরকম হবে। তো এখানে আমি 2টা সাজ নিয়েছি আর এই সাজগুলো আমি মার্কেট থেকে কিনেছিলাম। তো এখন সাজগুলো তেলের মধ্যে দিয়ে কিছুটা গরম করে নিয়েছি আর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর দেখেন সাজটা এখন সেই যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা অংশ ফাঁকা রেখেছি আর সম্পূর্ণটাই চুবাতে যাবে না, তাহলে কিন্তু পিঠাটা বের হবে না। তো তেলের মধ্যে ধরা মাত্রই 2-1 সেকেন্ড ধরে রাখবেন, তারপর একটা ঝাঁকি দিবেন, দেখবেন যে অটোমেটিক এই পিঠাটা বের হয়ে যাবে, সাজ থেকে আলাদা হয়ে যাবে। তো আমার পিঠাটা দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পিঠাটাকে ভেজে নিয়েছি। আর এখন কত সুন্দর লাগতেছে দেখে। আমি এভাবে সবগুলো পিঠাই করে নিব। আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখনই সাজ দিয়ে পিঠাটা করতে যাবেন না কেন, পাশে অন্য একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সাজটাকে গরম করতে দিবেন। এক্ষেত্রে আপনাদের পিঠাগুলো খুব দ্রুত আপনি বানাতে পারবেন। না হয় দেখা যাবে যে আপনি এক কড়াইতে পিঠা বানাচ্ছেন, সেখানে আপনার সাজটা গরম করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়। আমি বলবো আপনারা একটা কড়াইতে তেল দিয়ে সাজটা গরম বসিয়ে দিবেন আর একটা কড়াইতে পিঠা ভাজবেন, এতে করে সুবিধা হবে আপনাদের জন্য। তো আমি এখানে দেখেন কত সুন্দর করে 2টা সাজ দিয়ে ডিজাইন করে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, জামাই পিঠা। আর এতটা মুচমুচে হয়েছিল না যা বলার মতো না। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়ে সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নিতে পারবেন, বাট ময়দা দিয়ে যদি পিঠাটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। যখন বানাবেন তখন মুচমুচে হবে, বাট কয়েক ঘন্টা পরে পিঠাটা আবার নরম হয়ে যাবে। আর আপনি যদি চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটা 1 সপ্তাহ খানেক পর্যন্ত আপনার মুচমুচে থাকবে। তো আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম বেশ মুচমুচে হয়েছিল আর আমি 3 দিন যাবত রেখেছিলাম। 3 দিন পরেই আমার পিঠাগুলো শেষ হয়েছে আর খেয়েছিও, মাশাআল্লাহ এত মজা লেগেছিল যা বলার মতো না। তো আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি এটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন। আর ফ্রিতে আপনাদেরকে অনেকগুলো টিপসও দিয়ে দিলাম। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে পিঠাটা বানান তাহলে আপনারাও একদম সাকসেস হয়ে যাবেন। আমি একটার পর একটা সম্পূর্ণ পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু যদি আপনি তেলের মধ্যে ধরেন 2-1 সেকেন্ড, তারপরে আবার একটু ঝাঁকি দিয়ে দিবেন, দেখবেন যে পিঠাটা অটোমেটিক তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর দেখেন কি সুন্দর একটা পিঠার লুক চলে আসছে, এত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে না যা বলার মতো না। আমি 2টা সাজ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠাগুলো করে নিলাম আর এদিকে আপনাদের সাথে ভয়েস দিতে দিতে ওদিকে আল্লাহর রহমতের বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। তো পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে আসছে তখনই আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে একটু দেখে মনে হতে পারে যে একটু নরম নরম, কিন্তু নামানোর পরে দেখবেন যে একদম মুচমুচে হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পিঠার ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে। তো এই শীতে যদি জামাইকে এই পিঠা বানিয়ে না খান তাহলে অনেক কিছুই মিস করবেন জীবন থেকে। আমি আপনাদেরকে লাস্টে ভেঙেও দেখিয়ে দিব পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজ ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।